বক্তব্য সবাই দিতে পারে, কথা সবাই বলতে পারে, কিন্তু দায়িত্বশীলতা সবার ক্ষেত্রে হয় না। বাবা তিনি খেয়ে থাকুক আর না থাকুক, তিনি কিন্তু সংসারের সবার দায়িত্ব নেন। হাজিরা না দিলে আমার সংসদ সদস্য পদ চলে যাবে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনাদের বক্তব্য কি? সংসদে বিরোধী দলীয় নেতার সভাকক্ষে আজ একটি আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। জামাতের কয়েকজন নেতা, জামাতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির ৬ জন সহ সংসদে বিরোধী দলের সদস্যরা কয়েক ঘণ্টাব্যাপী একটি বৈঠক করেন। পরে সংসদের এলডি হলে বৈঠকের আলোচনা সম্পর্কে সাংবাদিকদের একটা ব্রিফ করা হয়, যেখানে জামাত আমির শফিকুর রহমান বলেছেন যে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চান, সব ব্যাপারে বিরোধিতা করতে চান না তিনি, আবার না বুঝেও কোনো সহযোগিতা না করার কথা বলেছেন তিনি। দায়িত্বশীল বিরোধী দল আসলে কেমন হয়? জামাত কি কখনো বিরোধী দলে ছিল সেভাবে? আর সংসদে যাওয়ার আগে এই যে ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ, বিভিন্ন বিষয়ে জামাতের যে বক্তব্য আমরা দেখছি, এটা কি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আছে, রক্ষা করতে পেরেছে বলে মনে করছেন কিনা? যে আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক যিনি উপস্থিত রয়েছেন কাইম ভাইকে ধন্যবাদ। আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানগুলো, যাদের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ২৪শের গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি। তাদের এই রক্তাক্ত অবদানের মাধ্যম দিয়ে আগামীকাল বাংলাদেশে একটি সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই অধিবেশনটা অনেক কাঙ্ক্ষিত এবং আকাঙ্ক্ষিত। আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে সকলকেই স্মরণ করছি। দেখেন, আপনি বলেছেন যে দায়িত্বশীল বিরোধী দল। এখানে দায়িত্বশীলতা কিন্তু সবাই নিতে পারে না, বক্তব্য সবাই দিতে পারে, কথা সবাই বলতে পারে, কিন্তু দায়িত্বশীলতা সবার ক্ষেত্রে হয় না। দেখেন, বাবা তিনি খেয়ে থাকুক আর না থাকুক, তিনি কিন্তু সংসারের সবার দায়িত্ব নেন, তিনি দায়িত্বশীল। তিনি নিজের হিসাবটার চেয়ে সংসারের সকলের হিসাবটাকে বড় করে দেখেন। দায়িত্বশীলতার অর্থ হচ্ছে এখানে দেশটাকে বড় করে দেখা, দেশের মানুষকে বড় করে দেখা, দেশের স্বার্থকে বড় করে দেখা, এটাই হচ্ছে দায়িত্বশীলতা। শুধুমাত্র সংসদে আসলাম, নিজের সংসদ সদস্য পদটা ঠিক রাখলাম, বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকলাম, বিরোধী দল হিসেবে সংসদ বর্জনের রীতি অবলম্বন করলাম, বেতন ভাতা সব ভোগ করলাম, সুযোগ সুবিধা ভোগ করলাম, আবার যখন একবারে অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট চলে আসবে, হাজিরা না দিলে আমার সংসদ সদস্য পদ চলে যাবে, তখন যে আবার হাজিরা দিয়ে 2 দিন থেকে আবার বর্জন করে চলে আসলাম, এইটা দায়িত্বশীলতা না। দায়িত্বশীলতা হচ্ছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব সুন্দর করে বলেছেন যে আমরা যেটা ন্যায্য, যেটা সত্য, যেটা মানুষের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর, আমরা সেটার পক্ষে থাকব। সেটা যদি সরকারি দলেরও পক্ষে যায়, আমরা সেটা পক্ষে বলবো। আর যদি দেশের মানুষের বিপক্ষে যায়, সরকারের সেটা পক্ষে নাও যায়। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনাদের বক্তব্য কি? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তো বক্তব্য জামাত ইসলামী আগাগোড়ায় দিয়ে আসছে যে এই রাষ্ট্রপতি সংসদে উনি যদি বক্তব্য দেন, উনি ভাষণ দেন, ওনার এই বক্তব্য আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের সাথে এবং আহতদের সাথে, শহীদ পরিবারের সাথে, যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সকলের সাথে একটা প্রতারণা হবে। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত মেয়াদে বহাল রয়েছেন, তার এখনো মেয়াদ শেষ হয়নি। রাষ্ট্রপতি যদি ভাষণ না দেন, যেটা আসলে সংসদের নিয়ম, যেটা সবসময় হয়ে থাকে, এখন এই নিয়ম থেকে সরে যাবেন কারণ হচ্ছে ২৪শের গণ অভ্যুত্থানকে অসম্মান করা হচ্ছে, এটা কি নিয়মের একটা বরখেলাপ হয়ে যায় না? আপনি এটা দেখেন না? একজন ব্যক্তি রাষ্ট্রপতির চেয়ে দেশ এবং জাতি এবং জনগণের আকাঙ্ক্ষা অনেক বড়। জনগণের আকাঙ্ক্ষার কারণেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারেন নাই। কাজেই জনগণের আকাঙ্ক্ষাকে আমরা প্রায়োরিটি দিতে চাই। সেই জায়গায় এসে আমাদের যে প্রতিবাদটুকু আমরা সেটা করব। আপনি বলছেন ব্যক্তি থেকে দেশ বড়, কিন্তু এখানে ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে তার পদটাকে যদি প্রাধান্য দেয়া হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? জয় বাংলাও বলেছেন, বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন, তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানেন না, এইটা মানেন না, ওইটা মানেন না। সময়ের গতিতে উনি পরিবর্তন হচ্ছেন। তো আমরা আশা করব যে এটা
যদি রেওয়াজের ভিত্তিতেও হয়, তাহলে সেই রেওয়াজের ক্ষেত্রে যে স্বাভাবিক যে প্রতিবাদটুকু আছে, সেই প্রতিবাদের জন্য যতটুকু করণীয় ততটুকু তো আমাদেরকে করতে হবে। তার অর্থ এই না যে আমরা গঠনমূলক এবং দায়িত্বশীল আচরণ করছি না। আচ্ছা, ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে আবারও ফিরবো।